আসসালামু আলাইকুম। ফাজিল হসিতে পড়া হয়েছে সেই জগতে যত আরাম ও শান্তি লাভ হয় তা নেক আমলের কারণে হয়। যে সকল নেক আমল মানুষ মৃত্যুর পূর্বে করিয়া লইয়াছে, যেমন হজের সফরে যত প্রকার আরাম লাভ হয় তা ওই সমস্ত টাকা পয়সা ও সামানপত্র দ্বারা লাভ হয়, যা সে সফরের পূর্বে জোগাড় করিয়া লইয়াছে। আর যদি কোনো ভাগ্যবান ব্যক্তির জন্য তার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কিছু পাঠ করিয়া বা সৎকার খায়রাত করিয়া সব পৌঁছাইয়া দেয়, তবে যেমন মৃত্যুর পরেও তা অত্যন্ত প্রয়োজনের সময় কাজে আসে। যেমনই হাজী সাহেবের নিকট যদি তার কোনো আত্মীয় বা বন্ধু হুন্ডির বা ইত্যাদির মাধ্যমে টাকা পয়সা পাঠিয়ে দেয়, তবে এই সফরে তার জন্য উহা কতই না আনন্দ ও খুশির কারণ হইয়া দাঁড়ায়। তারপর সফরে চোর ডাকাতের কারণে বা কঠোর মেজাজ প্রশাসকের পক্ষ হইতে সামানপত্রের তালাশি ও অবস্থার যাচাই এবং পাসপোর্ট ইত্যাদি পরীক্ষা নিরীক্ষার কারণে যত প্রকার আশঙ্কা ও পেরেশানির সম্মুখীন হইতে হয়, তা কবরের সমস্ত দৃশ্যকে স্মরণ করিয়া দেয়। কবরে মুনকার নাকিরের প্রশ্ন হইবে, নিজের ইমানের পরীক্ষা হইবে, সাপ বিচ্ছু ইত্যাদি পোকামাকড় ও বিভিন্ন রকম কবরে কষ্ট দিবে। আমল নামাও সঙ্গে থাকিবে, যেমন আল্লাহ তাআলা বলিয়াছেন, আর এই অর্থ, আর আমি প্রত্যেক মানুষের কৃতকর্মকে তার গলার হার স্বরূপ করিয়া রাখিয়াছি, এবং কিয়ামতের দিন তার আমলনামা তার জন্য বাহির করিয়া তার সম্মুখে উপস্থিত করিব, যা সে উন্মুক্ত অবস্থায় দেখিয়া লইবে।